২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামি আক্তারের পেটে ব্যথা হলে জেলা শহরের আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে চিকিৎসক তার অপারেশন করেন। পরদিন মারা যায় লামিয়া। এর আগে একই বছরে ১৬ জুলাই পেট ব্যথা নিয়ে একই উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষার্থী আয়েশাকে শহরের আলজারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তারও অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অপারেশন করা হয়। রাতে তাকে পার্শ্ববর্তী রেজওয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হলে সকালে তার মৃত্যু হয়। ফরিদপুরের বেসরকারি হাসপাতালগুলোতে একের পর এক ভুল চিকিৎসা, ভুল অপারেশন আর চিকিৎসা অবহেলায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে অনেক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে সরকারি হাসপাতালের ৩০০ মিটারের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা যাবে না। সরকারি এমন নির্দেশনা থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের মাত্র ২০ গজ দূরেই রয়েছে অন্তত ১ ডজন প্রতিষ্ঠান। দালাল চক্রের সদস্যরা রোগীদের নানা প্রলোভনে নিয়ে যায় অনুমোদনহীন এসব হাসপাতালে। এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরও ঘটনা ঘটে। এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জেলাবাসীর। ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক। চিকিৎসার নামে আপনার টেস্টে হাজার হাজার টাকা নামায় দেয়। সেবার নামে আসলে চিকিৎসা খাতটা টোটালি বাণিজ্যিকীকরণ হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে জেলার অর্ধেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশের ছাড়পত্র নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে বলা হয়েছে। মূল যে রেগুলেটরি অথরিটি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, এটা হলো সিভিল সার্জন মহোদয়। তো তার ক্ষমতা আছে যে কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে ছিলগেলা করার। ওটা আসলে আমার পরিবেশের ওইভাবে সরাসরি আমার ওই ক্ষমতাটা নেই। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সময় অভিযানে অনেক প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীতে মনিটরিং জোরদার করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রতি বছর আপনারা জানেন যে ক্লিনিক এবং হসপিটালগুলো রিনিউ করা লাগে, কিন্তু আপ টু ডেট রিনিউটা তারা করে না। সেই ক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান চলে। বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান, তাদের কি করা করতে, তারা কি লাইসেন্স তাদের থাকবে, কি তাদের থাকবে না, প্রশিক্ষিত নার্স সহ সকল বিষয়ে আমাদের এই তদারকি অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের ৩২৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। সময় সংবাদ, ফরিদপুর।